পুতিন ও শি জিনপিং বৈঠক ঘিরে সাজ রব বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে। রুশ প্রেসিডেন্ট পৌঁছাতেই তাকে স্বাগত জানান শি জিনপিং। লাল গালিচায় হেঁটে শিশু কিশোরদের অভ্যর্থনা গ্রহণ করেন পুতিন। এরপর সামরিক বাহিনীর কুচকাওয়াজ শেষে গ্রেট হলের ভেতরে প্রবেশ করেন দুই রাষ্ট্রপ্রধান। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই সংক্ষিপ্ত বৈঠকে বসেন শি পুতিন। এ সময় দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন দুই নেতা। এছাড়াও রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। জানান, চলমান মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যেও চীনে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। আগামী বছর চীনের প্রেসিডেন্টকে রাশিয়া সফরেরও আমন্ত্রণ জানান পুতিন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। Активно работать на международных площадках, где наши коллеги в тесном контакте друг с другом создают очень хорошую базу для устойчивого. এদিকে শি জিনপিং জানান, চীন ও রাশিয়া সম্পর্ক উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তবে তার অভিযোগ, বিশ্বে একতরফা আধিপত্য ব্যাপকভাবে চলছে। এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে মন্তব্য করে শত্রুতার অবসান ও সংঘাত নতুন করে শুরু না করার আহ্বান জানান শি জিনপিং। দুই নেতার উচ্চ পর্যায়ের বৈঠকে রাশিয়া ও চীন 21টি চুক্তি স্বাক্ষর করবে বলে জানা গেছে, যেখানে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ঘোষণাপত্র ও চীন রাশিয়ার অংশীদারিত্ব ও কৌশলগত পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথ বিবৃতি অন্তর্ভুক্ত রয়েছে। চীন রাশিয়া কৌশলগত সম্পর্কের 30তম বার্ষিকী ও 2001 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির 25তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান পুতিন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ও ট্রাম্পের সফরের প্রায় এক সপ্তাহের মধ্যেই পুতিনের চীন সফর বিশ্বমহলে যোগ করেছে নতুন মাত্রা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।